রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন। কিন্তু তারপরও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়টা এখনো থিতিয়ে যায়নি, বরং একে অন্যের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন পুতিন এবং জেলেনস্কি। আর এই বিষয়টা মোটেই ভালোভাবে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার একটা সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানার বিষয়ে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হয়, যদি আমি মনে করি রাশিয়ার ভুলের জন্যই এটা হলো, তাহলে আমি রাশিয়ার ওপর দ্বিতীয়বারের জন্য বিধিনিষেধ আরোপ করব। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে পুতিনের সঙ্গে কথা বলে নাকি আদৌ খুশি হননি ট্রাম্প। পুতিন নাকি সরাসরি ট্রাম্পকে জানিয়েছেন ইউক্রেনে জেলেনস্কির বদলে অন্য নেতাকে দেখতে চায় মস্কো। পাল্টা ট্রাম্প নাকি পুতিনকে জানান, তার মানে আপনি ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চান না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপরও বেশ ক্ষুব্ধ ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ইউক্রেন যদি আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি না করে তাহলে বড় অসুবিধার সম্মুখীন হতে হবে ইউক্রেনকে। ইউক্রেন যতই চেষ্টা করুক, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোয় যে ইউক্রেনের ঠাঁই কোনোদিনই হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আপনাদের শোনাবো কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনুন। I think he'll be okay. But if he isn't, I was disappointed in a certain way. Some of the things that were said over the last day or two having to do with Zelensky, because when he considers Zelensky not credible, he's supposed to be making a deal with him, whether you like him or you don't like him. So I wasn't happy with that. But I think he's going to be good. And I think Zelensky, by the way, I see he's trying to back out of the rare earth deal. And if he does that, he's got some problems, big problems. We made a deal on rare earth, and now he's saying, well, you know, I want to renegotiate the deal. He wants to be a member of NATO. Well, he was never going to be a member of NATO. He understands that. So if he's looking to renegotiate the deal, he's got big problems. Go ahead. অন্যদিকে রাশিয়ার থেকে তেল কিনলে বিপদে পড়তে হতে পারে দেশগুলোকে। ট্রাম্প ইতিমধ্যে রাশিয়ার তেলের ওপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফলে যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনবে, সেই দেশগুলির ওপর বাড়তি শুল্ক চাপাবে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ভারত এবং চীন দুই দেশই রাশিয়ার থেকে তেল কেনে। তাই ভারত এবং রাশিয়ার সামনে সমূহ বিপদ। রাশিয়ার থেকে তেল কিনলে কী ধরনের শুল্ক চাপানো হতে পারে, তাও স্পষ্ট করেছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কিনলে সেই দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে সব ধরনের তেলের জন্য 25 থেকে 50% শুল্ক লাগবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুনবো সে কথাও, কি বলেছেন তিনি, শুনুন। We're going to make a decision on secondary tariffs on Iran based on whether or not they're going to make a deal. If they're going to make a deal, then we're never going to put secondary tariffs on. We're going to hope they have a great, long, and successful life as a country. But we'll see what happens. It's very interesting. I can't imagine them doing anything else but making a deal. I would prefer a deal to the other alternative, which I think everybody in this plane knows what that is. And that's not going to be pretty, and I do not prefer that. সব দিক বিবেচনা করে কিন্তু ফের মাথাচাড়া দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। কারণ ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও শুল্ক নিয়ে পাল্টা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কানাডা, চীন সহ বেশ কয়েকটা দেশ। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন। কিন্তু তারপরও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়টা এখনও থিতিয়ে যায়নি, বরং একে অন্যের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন পুতিন ও জেলেনস্কি। আর এই বিষয়টা মোটেই ভালোভাবে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার একটা সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানার বিষয়ে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হয়, যদি আমি মনে করি রাশিয়ার ভুলের জন্য এটা হলো, তাহলে আমি রাশিয়ার ওপর দ্বিতীয়বারের জন্য বিধিনিষেধ আরোপ করব। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে পুতিনের সঙ্গে কথা বলে নাকি আদৌ খুশি হননি ট্রাম্প।
পুতিন নাকি সরাসরি ট্রাম্পকে জানিয়েছেন ইউক্রেনে জেলেনস্কির বদলে অন্য নেতাকে দেখতে চায় মস্কো। পাল্টা ট্রাম্প নাকি পুতিনকে জানান, তার মানে আপনি ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চান না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপরও বেশ ক্ষুব্ধ ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন ইউক্রেন যদি আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি না করে তাহলে বড় অসুবিধার সম্মুখীন হতে হবে ইউক্রেনকে। ইউক্রেন যতই চেষ্টা করুক, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যে ইউক্রেনের ঠাঁই কোনোদিনই হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। শুনুন কি বলছেন ডোনাল্ড ট্রাম্প। I think he'll be okay. But if he isn't, I was disappointed in a certain way. Some of the things that were said over the last day or two having to do with Zelensky, because when he considers Zelensky not credible, he's supposed to be making a deal with him, whether you like him or you don't like him. So I wasn't happy with that. But I think he's going to be good. And I think Zelensky, by the way, I see he's trying to back out of the rare earth deal. And if he does that, he's got some problems, big problems. We made a deal on rare earth, and now he's saying, well, you know, I want to renegotiate the deal. He wants to be a member of NATO. Well, he was never going to be a member of NATO. He understands that. So if he's looking to renegotiate the deal, he's got big problems. Go ahead. অন্যদিকে রাশিয়ার থেকে তেল কিনলে বিপদে পড়তে হতে পারে দেশগুলোকে। ট্রাম্প ইতিমধ্যে রাশিয়ার তেলের ওপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফলে যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনবে সেই দেশগুলোর ওপর বাড়তি শুল্ক চাপবে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ভারত ও চীন দুই দেশই রাশিয়ার থেকে তেল কেনে। তাই ভারত এবং রাশিয়ার সামনে সমূহ বিপদ। রাশিয়ার থেকে তেল কিনলে কী ধরনের শুল্ক চাপানো হতে পারে তাও স্পষ্ট করেছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কিনলে সেই দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না, এই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে সব ধরনের তেলের জন্য 25 থেকে 50% শুল্ক লাগবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুনুন কি বলেছেন এই বিষয়টি। We're going to make a decision on secondary tariffs on Iran based on whether or not they're going to make a deal. If they're going to make a deal, then we're never going to put secondary tariffs on. We're going to hope they have a great, long, and successful life as a country. But we'll see what happens. It's very interesting. I can't imagine them doing anything else but making a deal. I would prefer a deal to the other alternative, which I think everybody in this plane knows what that is. And that's not going to be pretty, and I do not prefer that. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।